৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে চলছে প্রচার। এবারের ডাকসু নির্বাচনে বেশ কিছু প্যানেল অংশ নিলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম। কে হবেন ভিপি তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে যেই জিতুক না কেন লড়াই যে হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ডাকসু নির্বাচনে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকেই সমর্থন করেন তিনি, এমনকি কাইয়ুমের পক্ষে ভোটও চেয়েছেন। এক্ষেত্রে কিছু যুক্তিও তুলে ধরেছেন। তার মতে সাদিক এবং আবিদ দুজনই তার পছন্দের প্রার্থী। তবে গত কয়েকদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবির প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা মূলত আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠারই চেষ্টা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইলিয়াস আরও লিখেছেন, ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হওয়ার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত। স্বাধীনতার পর পাকিস্তানি টেক দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সাথে এক হোক। সবাই এখন বাংলাদেশি, তাই এদেশে আর পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, পাকিস্তানি টেক মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই ভারতীয় দালাল মনে করা হবে। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী, এজন্যই পাকিস্তানি প্রার্থীর পক্ষে তিনি। পোস্টের শেষ অংশে এই সাংবাদিক লিখেছেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ভারত পাকিস্তানের নামে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চাইলে তিনি পাকিস্তানের পক্ষেই থাকবেন। বিরোধিতা করার অনেক জিনিস আছে, তবে আওয়ামী অস্ত্র ব্যবহার করলে তারা ২-৩ জনই ধ্বংস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ২-৪ হাজার খলির বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াস হোসাইন পিনাকি কিংবা কনক সরোয়ারকে কাউন্টার দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইলিয়াস হোসাইন। এই পোস্টের ফলাফল আগামী ৯ তারিখ পাওয়া যাবে বলেও আশা করেছেন এই প্রবাসী সাংবাদিক। তানজিম হাসান, বাংলা এডিশন।